মিনজে, তোমাকে একজন খুঁজছে। কারণ তুমি কখনোই ইউনিফর্ম ঠিক করে পরো না। মাঝে মাঝে কিন্তু পড়ি। আমাকে কেন ডেকেছো? নোট নেয়ার জন্য। আমাকে ধার দিতে পারবে? ও, বাই। এখন সিডি কে শোনে? অ্যাটেনশন, তোমরা সবাই দুই টিমে ভাগ হয়ে পাসিং প্র্যাকটিস করবে। যদি ঠিকমতো প্র্যাকটিস না করো তখন তোমরা মজা বুঝতে পারবে। যাও, তোমরা এখন শুরু করো। চলো শুরু করি। অবশ্যই। আমি আগে বল দিচ্ছি। ধরবে কিন্তু। কিমদাই, হ্যাঁ বলো। তুমি কাল একটা কথা বললে না? আরে ও একজনের উপর ক্রাশ খেয়েছে। আমি কিছু জানি না কেন, আমাকে বলো না প্লিজ। আরে ও আমার এমনি বন্ধু, কিন্তু মাঝে মাঝে এমন কথা বলে যা শুনলে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে তার মানে বন্ধুর চাইতে বেশি কিছু। কিন্তু এমনও তো হতে পারে ও তোমাকে বন্ধুর চাইতে বেশি কিছু ভাবে না, তাই না? ক্যাচ। পেরেছি সুন্দর না? না? একদম। ধন্যবাদ। আমিও এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। যদিও জানি না সে ওরকম ভাবে কিনা। আমি হয়তো একটু উইয়ার্ড আচরণ করছি। একদম না, তুমি মোটেও উইয়ার্ড না, আমিও তোমার মতো। সত্যি সত্যি। তুমি ঠিক আছো তো? Nomin is fine. সবাই বলছিল ও নাকি একটু উইয়ার্ড টাইপের। সত্যি? আচ্ছা চলো সবাই ক্যান্টিনে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। দাঁড়াও, ইউমিন যে তুমি
তুমি এটা কি পড়েছো? আহ, এটা কি ফানি। এটা এটা কি মানে এক সময় আমি পড়তাম, যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন সবাই। আরে দেখো ড্রেসটা দেখো, খুব হাস্যকর লাগছে। ইউ মিন যে কি সুন্দর, তোমাকে তো অ্যানিম সিনেমার এনির মতো দেখাচ্ছে। আমি ওর সবগুলো মুভি দেখেছি, শুধু এটা ছাড়া। তোমার রুচি খুব ভালো। কিউট লাগছে। তোমাকে প্রিন্সেসের মতো লাগছে। আরে এই টি শার্টটা এখন খুব জনপ্রিয়। এটার দাম প্রায় 8,000 টাকা, তাই না? কি হচ্ছে এসব? বাহ, হাই জুন, কি করে বুঝলে? এটা আসলে অনেক কিউট, তোমাকে খুব মানিয়েছে। সত্যি এই টি শার্টে তোমাকে চমৎকার লাগছে। মিনজে আমাকে বলবে এটা কোথা থেকে নিয়েছো? আরে এটা আমি উজং স্টেশনের পাশের মল থেকে নিয়েছি। আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি। আমাকে তোমার নাম্বার দাও। আমার নাম্বার এই যে। না, আমি কেন? তুমি নিজেই আমাকে বলছো তুমি সবার চিন্তা ভাবনা চাইলেই একেবারে বদলে দিতে পারো। আমি সেটা এভাবে বলিনি। আমি তো মেয়েদের ফ্যাশন সম্পর্কে কিছুই জানি না। তুমি তো বুদ্ধিমান, তুমি পারবে। এটাকে তোমার একটা টাস্ক হিসেবে নাও। আর তাছাড়া কেউ আমাকে সেভাবে ভালো করে নোটিস করে না। কিন্তু তারা করবে, তারা তোমার কথা শুনবে। প্লিজ কাজটা করো। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। কোনটা? তুমি এসব করছো ইউমিনজেকে হেল্প করার জন্য। আমি তোমাকে বলেছিলাম না, বন্ধুত্ব নিয়ে এসব আইডিয়া কাজ করবে না। আসলে এর কোনো ভ্যালিউই নেই। তুমি আসলে সব কিছু জানো না। আমার কাছে আরে হয়েছে, থামো এখন। ও অনেক সিনসিয়ার ছিল। হ্যাঁ, মনে হয়েছে ও যেন আমার বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ। আমি ওকে সবসময় প্রোটেক্ট করতে চাই। ও ইনোসেন্ট। ওকে সুন্দর লাগছে। ও কি একটু লজ্জা পাচ্ছে? ইউমিন যে কি চমৎকার মেয়ে, সবার সব প্রশ্নের উত্তর দিচ্ছে। তুমি আমাকে কাল দিও। একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ। তোমরা দেখো সবাইকে আপন করে নিতে পারে, কি সুন্দর। গান শুনেছো? কোথায় আছো? অদ্ভুত, খুবই অদ্ভুত। গার্লফ্রেন্ড? সব কি রোমান্টিক গান নাকি? আর কিছু নেই? ছেলে বন্ধুর জন্য গিফট। যখন কোনো ছেলে বন্ধু কারণ ছাড়া গিফট দেয়
শুধু বন্ধু ভেবেও গিফট দিতে পারে। এটা আমি জানতাম। গিফট অর্থ তোমার প্রতি তার ফিলিংস আছে। শিন ইউজিন, এটা তোমার জন্য গিফট। আমাকে সিডি দিয়েছিলে, তাই আমিও তোমাকে দিলাম। একটা টিকিট? আর যদি একা না যেতে চাও তাহলে আমি আরেকটা টিকিট কিনতে পারি। তুমি যাবে না? কি? আমি? এই শনিবার কি করছো? ও, তেমন কিছু না। আমার সাথে চলো। কি? শুধু আমরা দুজন? আমরা দুজন যাব? তুমি বললে আমি না হয় গ্রুপে। যেতে চাও না? তুমি আমার সাথে যেতে চাও না? চাই। মিঞ্জে, তুমি আমাকে ওই কাপড়ের দোকানটাতে নিয়ে যাবে? আমি যেতে চাই। এই শনিবারই চলো যাই। অন্য একদিন যাই। এই শনিবার আমার প্ল্যান আছে। সত্যি? কার সাথে? শিন ইউজিনের সাথে। ব্যাপারটা হয়েছে কি, আসলে দারুণ। ও সিনেমা দেখতে ভালোবাসে যখন ওর কিছু করার থাকে না। মনে হয় তোমরা প্রায়ই সিনেমা দেখতে যাও। কিন্তু কথা হচ্ছে ও তো সবাইকে অফার করে না। ও নিশ্চয় তোমাকে অনেক বেশি পছন্দ করে, তাই না? আরে না না, তেমন কিছু না। আমার কথা শোনো, আমি ওকে ভালো করে চিনি। এর মানে অবশ্যই ও পছন্দ করে। তাই বুঝি? ও হয়তো আমাকে বন্ধুর মতো ভাবে, তাই ওর সাথে যেতে বলেছে। ইউমিন যে ওর জন্য ফিলিংস কাজ করে? না তো, ইনুজি আর ওর ছেলে বন্ধুর ব্যাপারটা আলাদা। কিসের মধ্যে কি বলছো? চিন্তা করো না, আমি তোমাকে এই ব্যাপারে হেল্প করব। হতে পারে ও আমাকে পছন্দ করে। এটা ইউমিন যে, দেখে বলো কোনটা কিউট। ইউমিন যে, ইউমিন যে, ইউমিন যে, মিনজে, মিনজে। কি হয়েছে? আমি দেখছি। শান্ত হও। বিশেষ কোনো ওকেশন? এগুলোর মধ্যে কোনটা পরবো? তোমার কি হয়েছে? অদ্ভুত আচরণ করছো। 7 নাম্বার হেয়ার ব্যান্ড। কিভাবে একটা ছেলে বন্ধু বয়ফ্রেন্ড হয়ে যায়? এরকম একটা সিচুয়েশন হয়েছে আমার, যেরকমটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা পপকর্ন শেয়ার করছি, তারপর তুমি খুব সুন্দর।
বেঞ্চে আমরা কথা বলতে পারি?